এই বোনটি মিডিয়াকে নিয়ে কি বলেছেন অবশ্যই কথাগুলো শুনে যাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। যেই আসুক ওদের প্রপোজাল খারাপ কিছুই থাকতে চায়, গেট খোলো গেট খোলো, কথা আছে, কাজ আছে রাতে। আমি বলছি কোনো কাজ নেই, আমি এখন কথা বলছি। না, আমি একাই ছিলাম, অন্য কোনো মেয়ে ছিল না, আমি একাই ছিলাম। তখন আমার কাছে খুব ভালো লাগছে যে বন্ধু হিসাবে সে আমাকে সতর্ক করে দিছে, ওর সতর্কটাও আমাকে করে দিছে। প্লাস একটা বড় ভাই ছিল, উনি উনি একটা বড় ভাই ছিল, ওনার নামটা আমি আপনার কাছে বলছি না, যাই হোক বড় ভাই। উনি আমার রুম নক করছে, আমি বড় ভাই হিসাবে গেট খুলে দিছি, যে বড় ভাই তো আর মুখে উনি তো অন্য টাইপের মিন করবে না। গেট খুলে দেওয়ার পরে উনি ঘরে যায় বসে, ওনার যেমন যখন দেখলাম যে ওনার অ্যাটিটিউডটা খারাপ, উনি খারাপ চোখে তাকাচ্ছে, তখন আমি বললাম ভাই আপনি যান। পরে আমি আমার ওই বন্ধুকে ফোন দিলাম যে এক্ষুনি আমি এখান থেকে চলে যাবো, এখানে আর একটা সেকেন্ড থাকবো না। ওকে আমি অনেক অনেক বাজে কথা বলেছি, বলার পরে উনি চলে গেছে। তখন রাত 12টা বাজে। যাই হোক উনি চলে গেছে, আমার ফ্রেন্ড সবাইকে রাগারাগি করে ও যার যার মতো শেষ। সকাল হলো, তারপরে দেখলাম আমাদের ওই দিনের শুটিংটা প্যাক আপ হয়ে গেছে, শুধু আমি তাদের সাথে রাত কাটাইনি বলে, তাদের মনের ইচ্ছা পুরা করিনি বলে। যাই হোক সেদিন শুটিং প্যাক আপ করে দিছে। ক্যামেরাম্যান রাগ করে বসে আছে, যে নাটক লিখেছে, যে গল্পটা লিখেছে সে চলে গেছে, প্লাস আরেকজন ছিল ও চলে গেছে, সবাই যার যার মতো চলে গেছে। সেদিন আমাদের কাজ হয়নি। তো আমাদের মেয়েদের কত জায়গাতে হেয় হতে হয়, আর কিছু কি বলবো। প্রপোজালে গেছি বলতে না, আমি কারোর সাথে তেমন কোনো প্রপোজালে যাইনি। আমি কাজ করে, আমি সবাইকে একটা কথা বলি যে আমি হ্যাঁ অনেক প্রপোজাল পাচ্ছি, ফোনে বলতেছে। যেমন সেদিনও একটা গানের শিল্পী, সে অনেক বড় একটা শিল্পী না, মোটামুটি একটা শিল্পী, সে ফোনে অশ্লীলতা কথাবার্তা বলছে যে হট গান করবে এই সেই আর কি, যাতে উনি তৃপ্তি পাচ্ছে। কিন্তু আমার কথাগুলো শুনতে খুব বিরক্ত লাগছে। আমি ফোনটা কেটে বন্ধ করে দিয়েছি ফোনটার সাথে সাথে। প্লাস দেখলাম ডাইরেক্টলি প্রপোজাল করে যে এই করতে হবে, ওই করতে হবে, আমাদের সাথে সময় দিতে হবে, 1 ঘন্টা সময় দাও, 2 ঘন্টা সময় দাও, এরকম বলে। বা ওরা ইচ্ছাকৃতভাবে ঘায়ে পড়ে আসে, এরকম করতেছে। প্লাস দেখা যাচ্ছে এখানে হচ্ছে নিজের সেফটি নিজের কাছে, আমি আমার নিজের সেফ নিয়ে নিজে চলি। অনেক প্রপোজাল পাচ্ছি। সেদিন একটা মুভির জন্য প্রপোজাল পাইছি, ওই মুভি এনটিভির কাজ একটা ডাইরেক্টর করছে, ডাইরেক্টরও প্রপোজাল করছে, ওনার সাথে সময় দিলে উনি আমাকে কাজটা দেবে। আমি কাজটা করিনি, কাজটা বন্ধ করে দিয়েছি যে না আমি কাজ করব না।